আসসালামু আলাইকুম। আমাদের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি এখন চলে আসছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ট্রেন ছাড়ার কথা ছিল রাত 10:30টায়, কিন্তু ট্রেনটি 1 ঘন্টা ডিলে হয়ে 11:30টায় ছেড়েছে এবং আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি 7:52 ট্রেনের টিকিট কেটেছিলাম এসি চেয়ারের, যার মূল্য ছিল 1325 টাকা এবং রেলওয়ে স্টেশন থেকে ডলফিন মোড়ের টমটম ভাড়া নিয়েছে 150 টাকা। প্রথম দিন আমরা 3টা রুম নিয়েছিলাম বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে, যার মধ্যে একটা এখন আপনারা দেখতে পাচ্ছেন ডিলাক্স সিসাইড রুম। এটা 7th ফ্লোরে, রুম নাম্বার 7005। আমি চেক ইন করেছি মের 13 তারিখে, তো যেহেতু এটা অফ সিজন রুমের ভাড়াটাও প্রায় 50% ডিসকাউন্টে পেয়েছি। রুমের রেগুলার রেন্ট হচ্ছে 13,000 টাকা, আমি ডিসকাউন্টে পেয়েছি 7,000 টাকায়। এই রুমটা 2 জনের জন্য, যদি এক্সট্রা পার্সন থাকে তাহলে 1200 টাকা অ্যাড করা লাগবে। চলুন আপনাদেরকে ব্যালকনির থেকে ভিউটা দেখাই। যেহেতু এটা সিসাইড রুম, আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু সমুদ্রটা মোটামুটি ভালোই দূরে, কারণ হোটেলটা অবস্থিত ডলফিন মোড়ের ব্যাক সাইডে। চলুন আপনাদেরকে আমাদের নেক্সট রুমটা দেখাই। আমাদের নেক্সট রুমটার নাম হচ্ছে সুপেরিয়ার ডিলাক্স রুম। এই রুমটি 6th ফ্লোরে অবস্থিত এবং রুম নাম্বার হচ্ছে 6016। প্রথমে রুমের পাওয়ার কার্ডটা ইনসার্ট করতে হবে। পাওয়ার কার্ডটা ইনসার্ট করলাম, ইলেকট্রিসিটি চলে এসেছে। ওকে, ফার্স্টে ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমে একটা কমোড আছে, বেসিন আছে এবং একটা বাথটাব দেওয়া আছে। ওকে, উপরের যে রুমটা ছিল ওটার মধ্যে বাথটাব ছিল না। ওকে, একটা কিং সাইজের বেড আছে, এলইডি টিভি আছে। ভিউটা দেখি রুমের, এবং বলে নেই এই রুমটার প্রাইস হচ্ছে ডিসকাউন্টে 6000 টাকা। ব্যালকনির থেকে রোড দেখা যাচ্ছে, যেহেতু এটা একটা সিটি ভিউ রুম। সি দেখা যাচ্ছে বাট অনেক দূরে, জুম করলে দেখা যাচ্ছে। ওকে, আমরা এখন নেক্সট রুমে চলে আসছি। আমাদের এই রুমটা 4th ফ্লোরে অবস্থিত। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্পেস আছে বাইরে, সোফা লাগানো বসে আড্ডা দেওয়ার জন্য, এবং এই রুমটার নাম হচ্ছে সুপেরিয়ার কিং। ওকে, এই রুমের আলমিরাতে একটা লকার দেওয়া আছে, সবগুলোতেই আছে। এটার মধ্যে কিং সাইজের একটা বেড আছে। ওয়াশরুমের দিকে যাই। ওয়াশরুমে একটা বেসিন আছে, একটা কমোড আছে এবং ওকে শাওয়ার আছে, বাট বাথটাব নাই। এখন ব্যালকনিতে যেয়ে দেখি, ব্যালকনির থেকে শুধু রোডই দেখা যাচ্ছে, এখান থেকে কোনো সমুদ্রের ভিউ নাই। ওকে, এখন আমরা বিচের দিকে আগাই। এখন আমরা চলে এসেছি বিচে। বিচের থেকে হোটেলে যেয়ে আমরা সুইমিং পুলে নামবো। বিচের থেকে চলে এসেছি। এই লেফট সাইডে তাদের একটা সাউনার ব্যবস্থা আছে, স্টিম ব্যাথ নেওয়া যায়, কিন্তু সেটা 1 ঘন্টা আগে তাদেরকে জানাতে হয়, যে কারণে আমরা ইমিডিয়েট এসে বলাতে তারা আমাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইমিং পুলটা অ্যাভারেজ বলবো, খুব একটা ভালো না। এখন কক্সবাজারে অনেক ভালো ভালো সুইমিং পুল আছে, আর পানিটাও সুইমিং পুলের আমার কাছে ফ্রেশ মনে হয়নি তেমন একটা। পরের দিন আমরা চলে এসেছি সকাল 8টায় ব্রেকফাস্ট করতে। তাদের ব্রেকফাস্টের টাইম 7 AM to 10 AM। ব্রেকফাস্টে অনেকগুলোই আইটেম আছে, মোটামুটি অনেকগুলো ব্রেড রাখা আছে, অনেক টাইপস অফ ব্রেড। তারপর স্যুপ আছে, স্যুপ নুডলস। আমি ওনাদের থেকে জানতে পেরেছি ওনাদের স্যুপের আইটেমটা রেগুলারলি চেঞ্জ হয়। একদিন থাই স্যুপ থাকে, একদিন কর্ন স্যুপ থাকে, একদিন টম ইয়াম স্যুপ থাকে, এবং মাঝে মাঝে স্যুপ নুডলস থাকে, এবং সসেজও মাঝে মাঝে থাকে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল না, এবং বাকি আইটেমগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইখানে লাইভ এগ স্টেশন আছে, তাদেরকে বললে তারা অমলেট অথবা পোচ যেটা আপনি বলবেন সেটাই করে দিবে। তাদের ব্রেকফাস্টের আইটেমগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সচরাচর অন্যান্য হোটেলে বাফেটের আইটেমগুলো তেমন ভালো থাকে না, অ্যান্ড তাদের ফুডের টেস্ট অনেক ভালো। ব্রেকফাস্টের পর আমরা চেক আউট করে নিসর্গ হোটেলে চেক ইন করলাম। এই রুমটি 9th ফ্লোরে অবস্থিত। রুমের নাম কাপল সুইট সি ভিউ। এখন ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমের সাইজ অ্যাভারেজ, ঠিকঠাক।
এখানে আড্ডা দেওয়ার মতো স্পেস আছে, টি অ্যান্ড কফি বার আছে এবং একটা মিনি ফ্রিজ আছে। এই রুমটার রেগুলার রেন্ট হচ্ছে 5000 টাকা পার নাইট। আমরা 2 রাতের জন্য আসছি, এখানে 2 রাত থাকলে অফার আছিল 8000 টাকা, অর্থাৎ 4000 করে পার নাইট। বেডরুমটা অ্যাভারেজ, বাট এই রুমে থাকার আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটার সি ভিউটা। যেহেতু এটা মেরিন ড্রাইভের রোডে অবস্থিত, খুব সুন্দর এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, বাট ব্যালকনিটা অনেক ছোট। এবং স্যাড পার্ট হচ্ছে এখান থেকে রাত্রেবেলা একদম কিছুই দেখা যায় না, বোঝাই যায় না সমুদ্র আছে। বেড থেকে দিনের বেলাও খুব সুন্দর সমুদ্র দেখা যায়। এখন আবার চলে আসছি সি বিচে, কিছুক্ষণ গোসল করব, তারপর সুইমিং পুলে নামবো। আনফর্চুনেটলি আমাদের সুইমিং পুলের ক্লিপগুলো ডিলেট হয়ে গিয়েছে, বাট সুইমিং পুলটা অনেক সুন্দর, একদিকে সমুদ্র এবং একদিকে পাহাড়। আমরা ইনানির উদ্দেশ্যে একটা চাঁদের গাড়ি নিয়েছি, যার ভাড়া নিয়েছে 2500 টাকা। বাট আমরা ইনানি যাওয়ার আগে কোথাও লাঞ্চ করব। লাঞ্চ করতে আমরা চলে এসেছি পালঙ্কি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা দেখতে সুন্দর, সবুজে ঘেরা এবং অপর পাশে সমুদ্র। রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছি গরুর কালা ভুনা, রূপচাঁদা ফ্রাই, চিংড়ি মালাইকারি, চিংড়ি পাতুরি, লইট্টা ফ্রাই এবং কয়েক রকম ভর্তা। রেস্টুরেন্টের খাবার প্রাইস অনেক বেশি এবং খাবারের টেস্টও আমাদের কারো কাছে খুব একটা ভালো লাগেনি। শুধু রূপচাঁদা মাছটাই মোটামুটি ভালো বলা যায়। লাঞ্চ করতে করতে হয়ে গিয়েছে সন্ধ্যা, আমরা সবাই চলে এসেছি ইনানি বিচে। এইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হব। হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ছাদে উঠলাম। ছাদে জিম আছে এবং টেবিল টেনিস খেলার ব্যবস্থা আছে। আমরা কিছুক্ষণ টেবিল টেনিস খেললাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।